নমস্কার। আজকে আমি পটল পোস্ত বানাবো। পটল পোস্তটা একটু অন্যরকম করে বানাবো। কিরকম করে বানাচ্ছি সেটা দেখুন। কি কি উপকরণ নিচ্ছি সেটা আগে দেখে নিন। এই যে আমি এতটা পোস্ত নিয়েছি। হ্যাঁ, এটা একটু শুকনো খোলায় অল্প আমি ভেজে নেবো আগে। তারপরে আমি এই যে কাজু নিয়েছি 10-12টা, আর কিশমিশও নিয়েছি 10-12টা, কিশমিশও নিয়েছি। এই পোস্ত আর কাজু আর কিশমিশ আমি মিক্সিতে বেটে নেব একসাথে। তারপরে কি করে করব সেটা দেখাবো। আগে আমি পোস্তটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হয়ে গেছে, আর ভাজবো না পোস্তটা। এরপর এটা মিক্সিতে ঢেলে এইটা আর ওইগুলো একসাথে ভেজে নিই। আমি মিক্সিতে আগে গুঁড়ো করে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। আমি কাজু কিশমিশ আর পোস্তটা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এটা এখানে রাখলাম। আগে আমি এই পটলটা তেলে একটুখানি ভেজে নেব অল্প, সেটা দেখাচ্ছি। এটার মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দেবো। পটলটা একটু ভেজে নিই। পটলগুলো একটু বড় বড় দেখে নিলে সেটাও ভালো লাগে। ওইটা পটল তো নরম, তো একটু বড় সাইজের নিতে হয়। আর পটলগুলো আমি দুটো দিক দিয়ে অল্প করে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। আমার পটল ভাজাগুলো দেখুন এরকম হয়ে গেছে। এই যে পটল ভাজাগুলো হয়ে গেছে এরকম। এবার আমি এইটা পটলগুলো একটু সাইডে সরিয়ে তেলের মধ্যে আমি দুটো এলাচ নিয়েছি, দারচিনি দিয়েছি আর দুটো লবঙ্গ দিয়েছি। এটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে যা যা আমি বেটেছি, এই যে পোস্ত, কাজু আর কিশমিশ, এটা এর মধ্যে আমি মিশিয়ে দেবো এবারে এই পটলটার মধ্যে। একটু নাড়াচাড়া করছি। তারপরে এই গায়ের মধ্যে যা লেগে আছে এটার মধ্যে অল্প এই পোস্ত দিয়ে জলটাও দিয়ে দিই এর মধ্যে। গায়ের মধ্যে যা লেগেছিল অল্প একটু জল দিয়েছি। এই যে দেখুন, এই জলটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেবো, কেন পোস্ত বেশি নাড়াচাড়া করলে ওর স্বাদটা বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়। অল্প একটুখানি হয়ে নিই। তারপরে এর মধ্যে আমি
এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। তারপরে এই দুধ আমি মানে আর জল দেবো না, এর মধ্যে একটু দুধ দেবো। দেখুন এই দুধটা এবারে এর মধ্যে একটু গুলিয়ে এটা দিয়ে দেবো। আর একটু ফুটলেই এটা হয়ে যাবে। এর মধ্যে একটুখানি ঢুকু, হ্যাঁ এবারে আমি নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা আমার কত ভালো হয়েছে। এবার আমি এটা নামিয়ে দেবো, হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা দেখতেও কত সুন্দর হয়েছে, দেখুন দেখতেও খুব ভালো হয়েছে। গেলে এটাই আমি আজকে বানালাম। আপনারা, আমি প্রতিদিনই একই কথা বলছি, আপনারা আমার সাথে সবসময় থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে খুব খুব করে দেবেন, আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেলটা খুব ভালোভাবে চলে। নমস্কার।